কুমারখালী উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবছর আমরা এ পর্যন্ত কুমারখালীতে সরাসরি ব্যালটের মাধ্যমে নির্বাচন এটিই প্রথম। এর আগে আমরা দেখেছি যে একাধিক প্যানেল জমা না হওয়ার কারণে কণ্ঠভোটে কমিটি হতো, উপজেলা কমিটি। তো এবারে একাধিক প্যানেল জমা হওয়ার কারণে আমরা উভয়ের মধ্যে সমঝোতা না করতে পারার কারণে প্রশাসন শেষ পর্যন্ত ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়েছেন এবং এটা শিক্ষকরা অত্যন্ত খুশি যে তারা ব্যালটের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে পারছে। যদিও আমরা ভোট প্রত্যাশা করি নাই, কিন্তু যে কোনোভাবেই হোক ভোট যেহেতু চলে এসছে ভোট দিলাম। তবে আমি চাই আমাদের সময় প্রতিষ্ঠান প্রধানরা যারা এই প্যানেল দিয়েছেন আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা একটা উৎসবমুখর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে ভোট দিলাম এবং এটা আনন্দ হিসেবে নিতে চাই। 31 বছর চাকরি জীবনে আমি এই বাংলাদেশ স্কাউটসের ভোট আমি দেখি নাই, ভোট করেও নাই। আর এইবার 31 বছর পর এবার দেখছি ত্রিবার্ষিক কাউন্সিল হচ্ছে এবং সেখানে ভোটের মাধ্যমে, সরাসরি ভোটের মাধ্যমে হচ্ছে না কেন। সেই আমি মনে করবো যে এই বাংলাদেশ স্কাউটসকে আরও এগিয়ে নিয়ে যাবে, কুমারখালী উপজেলার বাংলাদেশ স্কাউটকে আরও এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশায় আমি। ইলেকশনের মাধ্যমে হয়তো 3 বছর পর পর এই ভোটটা হয়, কমিটি হয়। তো এবার আমি 30 বছরের মধ্যে দেখছি যে এইবারই প্রথম ভোট হচ্ছে এবং ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং ভালোই লাগতেছে ভোট দিতে। বাংলাদেশ স্কাউটের একজন সদস্য। 1972 সালেই কিন্তু আমাদের বাংলাদেশের স্কাউটিংটা শুরু হয় এবং স্কাউটিংয়ের আসলে যারা করে তারা অত্যন্ত সৎ এবং সবসময় প্রস্তুত থাকে। তো কুমারখালী উপজেলাতেও বিগত অনেক বছর আগেই, 3-4 বছর আগে স্কাউটের অনেক কার্যক্রম হতো, যেমন বিপি দিবস, অর্থাৎ আমাদের স্কাউট প্রতিষ্ঠিত জন্মদিন। এরকম অনেক কার্যক্রম দেখা দিত এবং বিভিন্ন কাজ আমরা করেছি, কিন্তু 2-3 বছর হলো কোনো কার্যক্রমই হয় না। যে এই যে কমিটিটা গঠন করা হচ্ছে ভোটের মাধ্যমে, এই কমিটিটা গঠন করার পরে আমাদের কুমারখালী স্কাউট আরও উন্নত হোক এবং আমাদের এই স্কাউটের কার্যক্রম আরও দূরে এগিয়ে যাক। আমাদের উপজেলায় আরও নতুন নতুন বিভিন্ন প্রোগ্রাম আছে, ওইগুলা শুরু হোক। স্কাউট এক কথায় বলতে গেলে স্কাউট আমাদের কুমারখালী উপজেলা স্কাউটকে আমরা আরও উন্নত হিসাবে দেখতে। বিজয়ের বিষয়ে আশাবাদী, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। ইতিপূর্বে আমরা সর্বসম্মতি করবো একটা সিলেকশন হয়েছিল, সেই সিলেকশনে আমি কমিশনার নির্বাচিত হয়েছিলাম। এটা প্রাইমারির পক্ষ থেকে, হাই স্কুল এবং প্রাইমারি, আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে আমাকে কমিশনার পদে নির্বাচিত করে শিক্ষকরা। এখন যেহেতু সেটা স্থগিত হয়ে গেছে, এখন নির্বাচন হচ্ছে। নির্বাচনে অবশ্যই জনবল এবং চারিদিকে আমি যেভাবে গণসংযোগ করেছি আশা করি বিজয় লাভ করব এবং জনগণ ভোটাররা আমার পক্ষে আছে। এটা হচ্ছে স্বেচ্ছাসেবক সংগঠন, জনকল্যাণমূলক কাজ, গঠনমূলক কাজ করতে হবে এবং আত্মমানবতা সেবা। তারপরে কেউ যদি অসুস্থ হয় তার সহযোগিতা করা, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিভিন্ন আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি। কুমারখালী উপজেলা স্কাউটসকে বাংলাদেশের ভিতরে কুমারখালী উপজেলা স্কাউটসের ব্যাপারে একটা মডেল হিসাবে আমরা আগামীতে দাঁড় করাতে চাই। বাংলাদেশ স্কাউটস যাতে এক ডাকে এক নামে চেনে যে কুমারখালী উপজেলার স্কাউট স্মরণ করে এবং দেখতে আসে, এরকম একটা পর্যায়ে আমরা সৃষ্টি করব বলে আশা করি। কুমারখালী স্কাউট সৃষ্টির পর থেকে এবারের মতো এত জাঁকজমকভাবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে কোনো দিনই স্কাউট কমিটি গঠিত হয়নি বলে আমার মনে হয়, যতটুকু আমার জানা। তো সেক্ষেত্রে আমরা যারা বিজয়ী হয়েছি, আমাদেরকে আমাদের শিক্ষা পরিবার বিজয়ী করেছেন, আমাদের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন। আমরা যথাযথ দায়িত্ব পালন করব এবং বাংলাদেশ স্কাউটস কুমারখালী শাখাকে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল তৈরি করতে চাই। 30 বার্ষিক সম্মেলন আজকে 2025 9 তারিখে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বে ছিলাম। এখানে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ছিল 216, আর এখানে ভোট পোস্ট হয়েছে 200, আর 16 জন ভোট দিতে আসে নাই।
ইতিপূর্বে আলোচনার মাধ্যমে হয়েছিল, কিন্তু এইবার যেহেতু আলোচনার মাধ্যমে একমত হওয়া যায় নাই, তার ফলে নির্বাচনের দিকে গড়াই এবং সবশেষে নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হয় এবং আজকে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো নির্বাচনের মধ্য দিয়ে। প্রথমবারের মতো নির্বাচনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। আশা করা যায় এর মধ্য দিয়ে কুমারখালী উপজেলা স্কাউটস অত্যন্ত গতিশীল হবে।